ইতিমধ্যেই শুরু হয়েছে ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। আপনারা দেখছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে হামলা, 1 মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই পদযাত্রাটি, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। জুম্মার নামাজের পরপরেই তারা সংক্ষিপ্ত যেই সমাবেশ, সেই সমাবেশ করে ইতিমধ্যেই যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি, সেটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু তারা এই পদযাত্রাটি শুরু করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের যে পদযাত্রাটি, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি, সেটি শুরু হয়েছে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে তাদের যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করে ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। পুরনো পল্টন হয়ে পুরনো পল্টন মোড়ের দিকে তাদের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি যাচ্ছে। আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদী আপনাদেরকে সন্ধান করছি বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেট থেকে, এবং আপনাদেরকে শহীদ শরীফ ওসমান হাদির উপর যে হামলার 1 মাস পেরিয়ে খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাদের এই পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পুরনো পল্টন মোড় তারা কিন্তু যাচ্ছে। তাদের এই পদযাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত এই পূর্ণ পল্টন এলাকা। আপনারা দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে যে পদযাত্রাটি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন
বাংলাদেশের যে পদযাত্রাটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরনো পল্টন মোড়ে এসে তারা দাঁড়িয়েছেন এবং সেই ব্যানারে কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পূর্ণপল্টন মোড়ে তারা এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পুরনো পল্টন মোড়ে এসে তাদের যে পদযাত্রাটি সেটি দাঁড়িয়েছে। 1 মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে তারা বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজটি রয়েছে সেই জুম্মার নামাজটি শেষ করেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেই কিন্তু আসলে তারা আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছে এবং ইতিমধ্যেই পূর্ণ পল্টন মোড় হয়ে যে প্রেস ক্লাব রয়েছে সেদিকে কিন্তু আসলে যাচ্ছে। আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আধিপত্যবাদ বিরোধী যে পদযাত্রাটি সেটি কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যে পুরনো পল্টন মোড় থেকে তারা প্রেস ক্লাবের যে সচিবালয় যেটি রয়েছে সেই রাস্তাটি আসলে রয়েছে ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা যাচ্ছে এবং সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে দর্শক ওসমান হাদির বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হাদি হাদি বলে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তার বিচারের দাবিতে তারা তাদের যেই 1 মাস পেরিয়েও ঠিক ওসমান হাদির বিচারের কোনোটাই অগ্রগতি কিন্তু তারা বিষয়টি কিন্তু আসলে তারা বিচারের দাবিতে মুখরিত সেই স্লোগানে দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। সেই বিষয়টি কিন্তু আসলে আপনারা দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির উপর যে হামলার পরও 1 মাস পেরিয়ে যে ওসমান হাদির বিচারের অগ্রযাত্রা কোনোটাই কিন্তু আসলে তারা দেখেনি এবং সেই অগ্রযাত্রা কিন্তু আসলে ইতিমধ্যে তারা দেখতে না পেরেই কিন্তু আসলে যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সেটি কিন্তু আসলে বাইতুল মুকাররম জুম্মার নামাজের শেষ করে তারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এই পদযাত্রাটি বাংলাদেশ সচিবালয় পুরনো পল্টন হয়ে সচিবালয় হয়ে তারা তাদের যে পদযাত্রাটি ইতিমধ্যেই সচিবালয়ের যে মোড়টি রয়েছে এখানে তারা এসেছেন। প্রিয় দর্শক
দর্শক, ওসমান হাদির বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ব্যানার নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়েছেন। ওসমানের শহীদ শরীফ ওসমানের বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের পদযাত্রাটি আবারও বাংলাদেশ সচিবালয় হয়ে ঠিক তারা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জুম্মার নামাজের পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তাদের যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব উত্তর বাইতুল মোকাররম উত্তর গেট হয়ে পূর্ণ পল্টন মোড় এবং সচিবালয় হয়ে কিন্তু আসলে তারা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমরা ইনকা মঞ্চের সদস্য সচিব আব্দুল জাবের তিনি কিন্তু এসেছেন ইসলামী ছাত্র আন্দোলনের যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই পদযাত্রায় একত্রতা প্রকাশ করে তিনি এসেছেন এবং